আগামী ৭২ ঘন্টায় রাজধানীসহ সারা দেশের আবহাওয়ার সার্বিক পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশে মার্চ, এপ্রিল এবং মে মাস বজ্রঝড় প্রবণ মাস। আগামী ৭২ ঘন্টার মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে। দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সামান্য বলতে আমরা এখানে 0.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াসকে বুঝিয়ে থাকি। এবং 26 এবং 27 তারিখে তাপমাত্রা একটু কমলেও 28 এবং 29 তারিখের দিকে দিনের এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমে যেতে পারে। কারণ 28 এবং 29 তারিখের দিকে বিচ্ছিন্নভাবে বাংলাদেশের সকল বিভাগেই কোথাও না কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে। সেই সাথে বজ্রপাত থাকতে পারে, অস্থায়ীভাবে দমকা বাতাস থাকতে পারে, ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। কারণ এই সময় বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অথবা আমাদের দেশের পূর্বাঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে। এই মেঘমালা তৈরি হলে সেখান থেকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হয়। অনেক সময় আমাদের বাংলাদেশের বাইরেও, বিশেষ করে বিহার, ওয়েস্ট বেঙ্গল অথবা মেঘালয় এইরকম গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়। সেগুলো বাংলাদেশে এসে পরিপক্কতা লাভ করে এবং অস্থায়ী দমকা বাতাস, ঝোড়ো হাওয়া সহ তাণ্ডবতা চালায়। সুতরাং এই ধরনের অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বিচ্ছিন্নভাবে দেশের 2-1 জায়গায় 28-29 তারিখ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এইবার 20 তারিখ এবং 21 তারিখ, কোনো কোনো সময় 19 তারিখেও আমাদের দেশে ওয়েস্টার্লি ডিস্টারবেন্সের কারণে অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হয়েছে। এবং এই ওয়েস্টার্লি ডিস্টারবেন্সের ফলে যে বৃষ্টি হয় তখন বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই কমে যায়। সেই কারণে দিনের এবং রাতের তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে বেশ স্বস্তিদায়ক পরিস্থিতি ছিল। সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়েস্টার্লি ডিস্টারবেন্সের ফলে বাংলাদেশে বৃষ্টি হয়। কিন্তু এইবার মার্চ মাসে এই যে পশ্চিমা লঘুচাপের প্রভাবে যে বৃষ্টি হয়েছে সেটা কিছুটা আমাদের কাছে এটা কাঙ্ক্ষিত ছিল না। কারণ এই সময় যে বৃষ্টি হয় সেটা উত্তর পশ্চিম দিক থেকে যে সিস্টেম তৈরি হয়, আমরা বলি একে নরস্টারের প্রভাবে যে বৃষ্টিপাত হয়, সেই ধরনের ফেনোমেনার ফলে কালবৈশাখী ঝড় বা দমকা বাতাস বা ঝোড়ো হয়ে থাকে। যদিও এইবার ওয়েস্টার্লি ডিস্টারবেন্সের কারণে বৃষ্টি হওয়ার ফলে আমাদের দিনের এবং রাতের তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার কারণে সেটা ঊর্ধ্বগমন হতে একটু সময় নিচ্ছে। তবে আগামী 25, 26 এবং 27 তারিখ পর্যন্ত দিনের এবং রাতের তাপমাত্রা আবার কিছুটা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে দিনের তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। রাতের তাপমাত্রা 17 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। সেই কারণে ক্রমান্বয়ে তাপমাত্রা একটু বাড়বে। কিন্তু 28 এবং 29 তারিখের দিকে আবার অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হওয়ার কারণে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এই ধরনের বজ্র বৃষ্টি হলে আমাদের ভূপৃষ্ঠের তাপমাত্রা কমে যায়। সেই কারণে 28 এবং 29 তারিখের দিকে তাপমাত্রা আবার 1 থেকে 2 ডিগ্রি কমে যেতে পারে। সুতরাং বলা যায় যে এবছর মার্চ মাসটা যদিও আস্তে আস্তে করে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গরমে অস্বস্তি ফিল করার কথা, কিন্তু এই বজ্র বৃষ্টির ঘনঘটা বৃদ্ধি পাওয়ার কারণে, সেটা নরস্টারের কারণে হোক আর ওয়েস্টার্লি ডিস্টারবেন্সের কারণেই হোক না কেন, এই বৃষ্টিপাতের ফলে এবার মার্চ মাসটা কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতির মধ্যে আছে। ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ। দেখুন, যখন বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ যদি তৈরি হয়, আমরা 7 থেকে 10 দিন আগে সাধারণত এই লঘুচাপ সম্পর্কে আমরা একটা অ্যালার্ট মেসেজ দিয়ে থাকি সকলের উদ্দেশ্যে। এবং এই ঘূর্ণিবায়ুর আবর্তন বা লঘুচাপ তৈরি হলে সেটি ক্রমান্বয়ে সুস্পষ্ট লঘুচাপ, তারপরে সে নিম্নচাপ, পরবর্তীতে সে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়, অতি তীব্র ঘূর্ণিঝড় অথবা সুপার সাইক্লোন পর্যন্ত তৈরি হতে পারে।
আগামী 10 দিন পর্যন্ত বে অফ বেঙ্গলে এই ধরনের লঘুচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই।